ছেলে সে তাকে কুপিয়ে আজকে কি 3-20 দিন হলো মেডিকেলের আইনের সহায়তা আমি মানে অনেক কিছু বলার ছিল। বদরবাদের প্রশাসন কাছে আমি আবারও করবো, এই যে চাঁদাবাদীরা খনিরা কীভাবে আপনাদের থানা ঢোকে? আমি তো প্রতিদিন দেখি তারাই ঢোকে, প্রতিদিন দেখি তারপরে সন্তান ঢুকে, তারপরে গ্রুপ ঢুকে, এই যে ঢুকে আমি দেখি প্রতিদিন থানায় ঢোকে তারাই। এখন 2-10,000 লোক দিয়ে মিছিল মিটিং করতে হবে, তার সাথে উপায় নেই। এই যে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য শফিকুল ভাইয়ের সন্তান ছেলে মুরাদকে আমি আহ্বান করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল। তো সর্বোচ্চ শক্তি চাই আমি, আর ওদেরকে আমি শাস্তি যাচ্ছি ওদের আমি সর্বনিম্ন সর্বোচ্চ শাস্তি। এই খুনিমানি গ্যাংয়ের হাতে মোট 5টি হত্যাকাণ্ড হইল। আমার বাবা মোট 5টি হত্যাকাণ্ড হইল। তার শেষ বলে হইল এই শফিকুল চাচা। এই বদরগঞ্জ সন্ত্রাসী খুনিমানিকের হাতে নিরাপদ নয়। করা দরকার, সেটা আমাদের করতে হবে। আর বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকে দেখতেছি কিছু কিছু লোক গুজব ছড়াচ্ছে যে মোহাম্মদ আলী সরকার টাকা খরচ করে না। মোহাম্মদ আলী সরকার আমার বাবা মারা যাওয়ার পর তখন থেকে আমার পাশে দাঁড়িয়েছে এবং তিনি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। খুনিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছে, জামিন নিয়ে এসে আবার দেখি সাংবাদিক সম্মেলন, প্যারামানিকের মতো লোক সাংবাদিক সম্মেলন করে। ওনার যে ভাবসাব, উনি পরিচয় দিচ্ছে, ব্যানারের পিছনে লেখা আছে ব্যবসায়ী সমিতি সভাপতি। আগে ব্যবসায়ী সমিতির 2টা কমিটি আছে, বদরগঞ্জ পৌর আহ্বায়ক কমিটি আছে, উপজেলা আহ্বায়ক কমিটি আছে। সেই পৌর আহ্বায়ক কমিটির আমি হুমায়ুন কবির মালিক হচ্ছে আহ্বায়ক। আপনারা এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাবেন না। আসুন আপনারা ঐক্যবদ্ধ হন। এই সন্ত্রাসীদের দুর্গতি বদরগঞ্জের বাড়ি থেকে মহামাতালী সরকারের পরিচিত করার দরকার নাই। মহামাতালী সরকারের ততক্ষণ এই সন্ত্রাসীদের বীজ উৎপাদন করে বদরগঞ্জের মাটিতে শান্তি ফিরিয়ে আনবো। এই সাথে ব্যক্ত করে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য চাইছি। এই ঘটনার আমার সম্পর্কে এই মালিকের ছেলে অত্যন্ত সতর্ক একটা ছেলে আমাকে নিয়ে বিভিন্ন রকমের মানে আমার খারাপ মানুষ সারা পৃথিবীতে আর নাই। ফেসবুকে নাকি দেখছি, আমি ফেসবুক চালাইও না, জানিও না। ভালো করছে, যা হচ্ছে তাই করো। এরপরে রাইতে 2টা পর্যন্ত আমাকে মধ্যে 1-150 মানুষ ফোন করতেছিল। ছুটিতে ছিলেন, ভারপ্রাপ্ত ওসি ছিলেন দায়িত্বে। সেই রাত থেকে শুরু করে যখন ঘটনাটা ঘটে তার আগ পর্যন্ত আমি 10 মিনিট পর ফোন করছি, 50 বার মতো আমি থানায় ফোন করছি। অন্তত একটা পুলিশের ভ্যান পাঠান। উনি যখন অত্যন্ত ক্ষমতাধর মানুষ, 5 তলার তো মাটি নাই, আমার বলে শিবে কাটিয়ে দিছি। বক্তব্য করছে মোহাম্মদ আলী সরকার শিবে কাটিয়ে দিছি। মোহাম্মদ আলী সরকার শিবে কাটা তো সহজ না। সারা 2 উপজেলার মোহাম্মদ আলী সরকারের শিবে আছে, আর সেই শিবে হইলে আমার জনগণ। আর শিবে তুমি কাটতে যাও। আমার মানে বক্তব্যটা আবারও বলছি, পুলিশ যদি একটু সক্রিয় হইতো সেদিকের এই দুর্ঘটনা ঘটতো না। বৈতোষবাবু শুনছি আমি এইখানে আসছিল, সে আশেপাশে দাঁড়িয়ে শহীদ মিনারের কাছেই ছিল, একটা মানববন্ধন না কি বন্ধন করে তার সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য। মানে এটা একটা উস্কানি। ওনার মতো একটা বিজ্ঞ মানুষ অন্যায় আমি প্রতিবাদ করছি ছাত্র জীবন থেকে। এই যে বাড়ি আনিসুল চৌধুরী, মোহাম্মদ চৌধুরী, অনেকে দেখেন নাই, নাম হয়তো শুনছেন কিনা সে জানি না। তার মতো ক্ষমতাধর মানুষ এখনো বদরগঞ্জে সৃষ্টি হয়নি, হবেও না, না হওয়াই ভালো আল্লাহর রহমতে।
এডিএম পুলিশের এএসপি একসঙ্গে বসি চোর ডাকাইতে একসঙ্গে বসি খাওয়া দাওয়া করছে, এটা শুনছি, দেখি নেই। তার থেকে ক্ষমতা ধরতে এরা না। আমি ভোট সম্পর্কে কোনো মন্তব্য করব না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করব, বদরগঞ্জের মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, দেবেও না। আমার ভাগ্নেও হয় বলে তাই ভিক্ষা আমার বলে করব না, আমি বসে বসে খাই। আরে শহরের বাচ্চা, আমার সম্পর্কে মন্তব্য করিস তুই? আমার চাকর থাকলে দিলে আমি বসি, সারাদিন বেতন দেয়, সেই ইনকাম তোর নাই। আমি বসি খাই, সেগুলো হলে তোর আমার গায়ে জ্বালা। হারামজাদা খোঁজ নিয়ে দেখ, এই 2 থানার বড় জোরদার আমি এই ইনকাম ট্যাক্স দেই। তুই তো ফাঁকি দিয়ে খাইস, কথা বললে বাড়ে। তারে আর এক ভাই বাইজিদ ওসমানী, বাদশাহ ওসমানী মামলা করলে 163 দুর্গার নামে। 4 দিন পরে পুরানা মোটরসাইকেল বাদ দিয়ে নতুন মোটরসাইকেল আসলো, আমার বাসায় যায়। তাহলে হলো ভাগ্য কি খবর, পরিবর্তন খাবা? আমার বাবা এমপি, আমি পুরানা মোটরসাইকেল চলিবানের বানায়, তা হাসলে একটু ফুস করবে, ঠিক আছে। 15-20 দিন পরে শুধু গাড়ি কিনছি। তারপরে আমি হজ থাকি শুনছি, আমি হজ করছি, আল্লাহ হজ করাইছে। ওখান থেকে শুনতেছি বাড়ি বলে 5 দিয়ে 3 তালা করছে। জাদুরে আসে কোথা থেকে গেলে? আমি তো করলে ভাই অত বছর বড় জুতা, তুই বাবা কি কোথা থেকে আইছে? খোঁচাইতে গেলে বহুত কিছু হইবে। ওই টেরা মেরা সবারই একই অবস্থা। টেরা বলে সাংবাদিক সম্মেলন করি, আমার বাপ দাদা বলে টাকা দিয়ে হয়েছে। হারাম দাদা, আমার বাপের মতন মানুষ বাংলাদেশে সৃষ্টি হয়নি, বোধ হয় আল্লাহ সৃষ্টি করে নাই। বাবা চেয়ারম্যান করছে পাকিস্তান এগুলো সময় আমার পরিবার কোন দিন সেটা? ওই পাশে ওই দিনে ঘটনা।